Audio Jungle. Audio Jungle. Hey guys, good morning. Welcome back to my another video. তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে সানডে। তো সকাল সকাল মর্নিং ওয়াক করে তারপরে হচ্ছে গিয়ে ফেরত এসে অনেকটা সময় কিন্তু ঘুমিয়েছি। তো তারপরে উঠে সমস্ত কাজকর্ম সেরে এখন যাচ্ছি মার্কেটে। তো পুজো পার্বণ সব তো কমপ্লিট, মানে পুজোটাই শুধু হয়েছে, রান্না কিন্তু পেন্ডিং। তো যাই হোক, তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। যারা যারা আমার ব্লগ দেখো তাদেরকে অনেক 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 স্বাগত, আর যারা আজকে নতুন ভিজিট করছো তারা কিন্তু তাদেরকেও স্বাগত। তো তোমরা যেই ভালোবাসা আর মানে ভালোবাসা দিয়ে আমাকে এই জায়গায় পৌঁছেছো, আশা করছি তোমরা হচ্ছে গিয়ে আরও আমাকে অনেক অনেক দূরে পৌঁছাতে পারবে। তো সেই আশা নিয়েই ব্লগটা স্টার্ট করছি, আর মাঝে মাঝে স্পিচলেস হয়ে যাচ্ছি, তো কী আর বলবো। তো যাই হোক, সকাল সকাল একটু সব কিছু যেন ভোলামন কেন বাইরে তোমাদের দাদাভাই ওয়েট করছে, আমি মার্কেটে যাব একটু। তো সেখান থেকে জিনিসপত্র আনার আছে। আর হচ্ছে গিয়ে আজকে যেহেতু সানডে মানে বুঝতে পারছো যে আজকে আমার দেরি। তো সব দিন তাড়াতাড়ি হলেও সানডেতে আমার প্রচুর পরিমাণে দেরি হয়। তো যাই হোক, মোটামুটি ব্লগটা স্টার্ট করলাম। সাথে থাকো, পাশে থাকো, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো। আর যদি কেউ আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও, সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যেভাবে আমার চ্যানেলে শর্টসগুলো তোমরা প্রচুর পরিমাণে দেখো, তো সেইভাবে ব্লগটা কেন দেখো না আমি বুঝতে পারি না। হয়তো তোমরা স্কিপ করে দেখো, তো এগুলো প্লিজ করো না। কেন হচ্ছে গিয়ে বুঝতে পারছো না, মানে এতে আমার প্রবলেম হচ্ছে, তো ভিডিওগুলো ফ্রিজ হয়ে যায়। তো সেক্ষেত্রে বলছি, যদি ভিডিও দেখার হয় তো একদম স্কিপ না করে দেখো। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করলাম। সাথে থাকো, পাশে থাকো, অবশ্যই কিন্তু স্কিপ না করে। তো চলো আপাতত বাজারে যাওয়া যায়। তো আমি চলে এসেছি মার্কেট থেকে বাড়ি, আর প্রচুর পরিমাণে বাইরে রৌদ্র, তো খুব কষ্ট হচ্ছে, মানে বুঝতেই পারছো। আজকে কিন্তু আবার এত বৃষ্টি, কিন্তু তাও সেই রৌদ্র। তো যাই হোক, মোটামুটি বাড়ি এসেছি। আর নিচে একদম পুরো জঘন্য অবস্থা, মানে সমস্ত সবজি, মাছ, মাংস, মানে সব এক জায়গায়। তো যাই হোক, সবটা একটুখানি পরিষ্কার করতে একটু সময় লাগবে, তারপরে আমি তোমাদের কাছে আবার ফেরত আসছি। কেন হচ্ছে গিয়ে এখন সবটা নোংরা, তো সেটা আমি তোমাদেরকে দেখাতে চাইছি না। তো আগে একটুখানি ক্লিন করি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখানে দেখো, নিয়ে নেওয়া হয়েছে ইলিশ মাছ। আজকে নিয়েছি, আর বাজারে আজকে ইলিশ মাছ পেয়েছি, তো নুন হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি। তো চলো আগে ভেজে নিই, তারপরে দেখা যাক এটা দিয়ে কী করবো। তো এখানে দেখো, আমি কিন্তু মাছ ভাজা বসিয়েছি। আচ্ছা, এখানে দেখো বেগুন কাটা হয়েছে, তো মাছ ভাজা হয়ে গেছে, তেলটা দেখছো একদম লাল হয়ে গেছে। আর বেগুনগুলো কিন্তু আমি এখন ভেজে নেবো। দেখো, কিছুটা বেগুন আমি কিন্তু ভেজে নিচ্ছি, আর এখানে বেগুন আছে, তো সবটাকেই বেশ লাল লাল করে ভেজে নেবো। তো দেখতে পাচ্ছ, ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর ভাতটাও একদম ফুটে উঠেছে। আর এইদিকে হচ্ছে একবার কিন্তু বেগুন অর্ধেকটা ভেজে নিয়েছি, আর এই কটা বেগুন বাকি ছিল সেগুলোকেও বেশ ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। আর আজকে ইলিশ মাছটা কিন্তু একটা বেগুন দিয়ে করব, আর একটা কিন্তু কি। আচ্ছা, এখানে কড়াইতে দেখো কালো জিরে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা ফোড়ন। তো দেখো, এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েই শুরু করবো। তো কালো জিরে দিয়ে এটা খেতে কিন্তু খুব টেস্ট লাগে। আর যেহেতু বেগুনগুলো ভাজা আছে, তো এর মধ্যে শুধু একটু জল অ্যাড করবো। তো এতে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, আর একটুখানি ফুটে উঠলেই আমি মাছগুলো ছেড়ে দেবো। আর ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসছে, আর আজকে হাঁড়িতেই ভাত বসিয়েছি। আর এখানে দেখো কাটা আছে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে দেখছো সমস্ত মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখো, এখানে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি, আর ফুটে উঠেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কিছু মাছ আমি রেখে দিয়েছি, আর এইগুলো কিন্তু করবো সর্ষে বাটা দিয়ে। তো চলো আপাতত হচ্ছে কি এই মাছটা দেখতে পাচ্ছ হয়ে গেছে, এটাকে নামিয়ে দিই। তো দেখো, তরকারিটা কিন্তু দেখতে এইরকম হয়েছে। বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে তরকারি কিন্তু খুব ভালো লাগে।
তো সকলেই জানো, তাও যাই হোক আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তার কারণ আমি যেহেতু বানিয়েছি। আচ্ছা, এখানে দেখো আমি কিন্তু সর্ষে বাটা, এখানে সর্ষে বাটা নিয়ে নিয়েছি। তো সর্ষে বাটা দিয়ে বললাম না এই মাছটা করবো, তো চলো আপাতত সর্ষে বাটা দিয়ে মাছটা করি। তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন। আর এখানে দেখো, এখানে হচ্ছে গিয়ে সর্ষের সঙ্গে আমি হচ্ছে দিয়ে দিয়েছি একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। তো দেখতে পাচ্ছ মিশ্রণটা আমি কিন্তু ঢেলে দিয়েছি, দেখতে কিন্তু খুব কালারফুল লাগছে। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম ফুটে গেছে। একটু মাছগুলো দিয়ে দিই এবার। তো দেখো মাছগুলো কিন্তু সব আমি এখানে অ্যাড করে দিয়েছি, আর একটুখানি ফুটে গেলেই তারপর নামিয়ে নেব। তো এটা দেখো দেখতে কেমন হয়েছে। তো মাছ তো রান্না হয়ে গেছে, এবার হচ্ছে মাংসের পালা। আর এইখানে কড়াই কিন্তু আমি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কড়াইতে দিয়ে দেবো আলু। বেশ আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো, তারপরে কিন্তু চিকেনটা বানিয়ে নেবো। আর আজকে সানডে মানেই তো চিকেন সবার ঘরেই হয়, সেটা তো সকলেই জানো, সকলেই খাও, খেতে পছন্দ করো। আর আমার ঘরে কিন্তু আজকে অনেক দিন বাদে চিকেন হলো, আর বেশ অনেক দিন বাদেই কিন্তু তোমরা আজকে আমার ভিডিওটা পাবে। মানে আজকে পাবে না, তোমরা হচ্ছে গিয়ে কালকে পাবে। তার কারণ হচ্ছে গিয়ে বেশ কয়েকদিন কিন্তু আমরা চিকেন খাইনি। তো যাই হোক, আর বেশ অনেক দিন হয়ে গেল আমার বাড়ির ভিডিও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। তো যাই হোক, মোটামুটিভাবে বসিয়ে দিয়েছি কিন্তু আলু ভাজার সঙ্গে কিন্তু কাজও চতুর্দিকে করছি। কেন হচ্ছে গিয়ে অনেক রকম মানে কাজ রয়েছে, বুঝতেই পারছো। আর এদিকে রবিবার জানো, যে সকলেই জানো যারা যারা আমার ভিডিও দেখো, যে আমার কিন্তু রবিবার দিন মানে প্রচুর দেরি হয়, কিন্তু আজকে কিন্তু মোটামুটিভাবে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো মাছ তো হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে সব গুছানোর পালা, এদিক ওদিক করে গুছাচ্ছি। আর আলু ভেজে কিন্তু তুলে নিয়েছি, আর দিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজ। তো রেসিপি বলার কোনো প্রয়োজন নেই, কেন সকলেই কিন্তু চিকেন বানাতে পারো। আর আজকে যেহেতু এটা নর্মালি মানে চিকেনটা বানাচ্ছি, তো সেটাকে বলে আর কোনো লাভ নেই। তো ফ্রিজ থেকে বের করে নিলাম কি বলো তো, চাটনি। বেশ চাটনি কিন্তু অনেক দিন থাকে এখন, মানে চাটনি আমি বানিয়ে রাখি আর রোজ অল্প অল্প করে খাওয়া হয়, বেশ ভালোই কিন্তু। তো যাই হোক, ওদিকে চাটনিটা বের করে রেখেছি, চাটনিটাকে আমি গরম করব। আর এদিকে কিন্তু কড়াইতে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো, আদা রসুনের পেস্ট, সঙ্গে নুন হলুদ লঙ্কার গুঁড়ো তো অবশ্যই পড়বে, আর পড়বে সামান্য একটু চিনি। তো যাই হোক, মশলা তো মোটামুটি কষানো হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি কিন্তু চিকেনটা। তো চিকেনটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু হচ্ছে তো চিকেনটা কষাতে কষাতে আর কিন্তু বেশ ওই দিকের গ্যাসটাও কিন্তু জ্বালিয়ে নেবো। কেন বলো তো, আজকে কিন্তু মানে ঘরেও তো বোন এসছে, মেজো বোন এসছে, আর মা কিন্তু ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। ইচ্ছা করেই আজকে বাজার থেকে ইলিশ মাছটা নিয়ে এসেছি, জানো তো। কেন হচ্ছে আমার মা খুব পছন্দ করে ইলিশ মাছ, আর আমিও খুব পছন্দ করি। তো অনেক দিন পর পেলাম দেখতে, তো ভাবলাম যে চলো নিয়ে আসি। ও কথা বলতে বলতে আবার দেখো লোডশেডিং হয়ে গেছে। তো এখানে না বেশ কয়েকদিন ঝড় বৃষ্টির কারণে কিন্তু একদম কারেন্টটা চলে যাচ্ছে আর আসছে। তো যাই হোক, এখন কারেন্টটা চলে এসেছে। আর ছিল এখানে কালকে তরকা, তো সেই তরকাটাকেও গরম করে নিলাম, আর গরম করে এটাকে একটু সাইড করে রেখে দেবো। তো এটা রাত্রের জন্য হয়ে যাবে। আর চাটনিটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো চলো, বকবক করতে করতে মোটামুটি সব কাজই হয়ে গেছে। আর এইদিকে বাসনপত্রগুলোও গুছিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি পুদিনা বেছে রাখা আছে, তো পুদিনাগুলোকে আমি একটু পেস্ট করব, এখন বানাবো শরবত। তো চাটনিটা হয়ে গেছে, আমি একটু ঢেলে রাখলাম। চাটনিটা হয়ে গেছে বলতে কিন্তু গরম হয়ে গেছে, তো তোমরা তো সেটা জানোই। আর হচ্ছে গিয়ে একটু পুদিনা পাতার চাটনি করব ভাবছিলাম, কিন্তু পুদিনাটা এত কম আর ধনে পাতাও পাইনি, তো সেই জন্য চাটনি আর করা হয়নি। তো ভাবলাম যে চলো সেটা দিয়ে হচ্ছে শরবত করা যাক। তো চলো, আপাতত একটু গ্রাইন্ড করে নিয়েছি, আর এর সঙ্গে দিয়ে দেবো লেবু আর বিট নুন। খেতে কিন্তু খুব ভালো হয়, কিন্তু আমার মেয়ে একদম খায় না, ওর একদম পছন্দ নয় পুদিনা পাতার মানে জল বা শরবত যাই বলো না কেন, ও একদম পছন্দ করে না। তো আপাতত জল দিয়ে নিচ্ছি আর ছেঁকে রেডি করে নেবো।
হচ্ছে পুদিনার শরবত। তো দেখতে দেখতে মোটামুটি চিকেনটাও কষানো হয়ে গেছে, আর সঙ্গে দিয়ে দিলাম আলু। আর আমি না চিকেনটা কিন্তু সবসময় একটু স্টিমেই করি। তো যারা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো যে আমার চিকেনটা সবসময় আমি কিন্তু স্টিমেই করি। আর হচ্ছে গিয়ে মোটামুটি হয়ে গেছে, আর এখন একটুখানি গরম মশলা দিয়ে একদম চলে এসেছি লাঞ্চের থালিতে। এইটা হচ্ছে মায়ের থালি। মা তো হচ্ছে চিকেন খায় না, সেই জন্য হচ্ছে দু রকমের মানে মাছ দু রকমের না, মাছ এক রকমের কিন্তু রেসিপি দু রকমের, আর চিকেনটা তো আমাদের জন্যেই। তো চলো আবার চলে এসেছি বিকালে চায়ের আসরে একদম। তো আমরা সকলে চা খাচ্ছি, তোমরাও চলে এসো, আমাদেরকে জয়েন করো। আর সানডেটা বেশ কিন্তু ভালোভাবেই কাটলো। চাটা খাওয়ার পরে আবার চলে আসলাম কিসে বলো তো, আম লাস্সিটা তোমাদের দাদাভাই বানিয়েছে। আর ভেবো না তোমরা যে পরপর খাওয়া হচ্ছে, এটা কিন্তু অনেকটা পর, মানে অনেকটা সময় গ্যাপিং দিয়ে কিন্তু খাওয়াটা হয়েছে। আর এই গরমে কিন্তু আম লাস্সি দারুণ ব্যাপার। গুড ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো এখন চলে এসেছি কিন্তু আর একবার কিচেনে। তো তার আগে কিন্তু গা হাত পা ধোয়া হয়েছে, সন্ধ্যা টন্ধা সব কিছু ধোয়া হয়ে গেছে, আর আমি চলে এসেছি কিচেনে। তো মা ওখানে এখন বাসন মাজছে। তো সেটা হচ্ছে গিয়ে বুঝতে পারছো কেন, মা যেখানে যায় সেখানেই কিন্তু শুধু কাজ করতে থাকে। তো এখন আপাতত আমি বসিয়ে দিয়েছি দুধ, আর হচ্ছে এখন বানাবো পরোটা, আর একদিকে বসিয়ে দিয়েছি গরম জল। চলো সবটাই দেখাবো। আর হচ্ছে গিয়ে কি রান্না করছি রাত্রে সেটা তো অবশ্যই জানাবো। তো বোন যেতে চাইছিল, ওকে যেতে দেওয়া হয়নি, আপাতত রয়েছে। চলো এখন হচ্ছে গিয়ে বানানো যাক। তো আমি কিন্তু বসিয়ে দিয়েছি গরম জল, আর এখানে বসিয়ে দিয়েছি দুধ। তো এখানে আমি বসিয়ে নেবো, এটাই করবো হচ্ছে সিমাই। তো এখানে সিমাইটা কিন্তু মোটামুটিভাবে রেডি হয়ে গেছে, আর আমি করে নিচ্ছি রাত্রে পরোটা। আর পরোটার সঙ্গে তরকা তো জানোই যে গরম করা ছিল, তো তরকাটা হয়ে যাবে, আর চিকেন তো আছেই। তো দেখা যাক যে যেটা খাবে সেই রকমভাবে। তো চলো সব কাজ মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। তরকা তো দেখছো, আর একবার একটুখানি গরম করে নেওয়া জাস্ট, কেন হচ্ছে গিয়ে একদম রেখে দেওয়াতে একটু শুকনো হয়ে গেছিলো। তো রাত্রের ডিনার তো আমাদের কী দেখিয়েও দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে। এখন বাজে রাত্রি 10:30। তো আমাদের ডিনার কমপ্লিট, আর এখন হচ্ছে গিয়ে একটু ক্রিম মেখে তারপরে হচ্ছে শোয়ার পালা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আমার কিন্তু ফলো করতে ভুলো না। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে কালকে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, নিজের পরিবারকে খুব ভালো রাখবে। চলো টাটা, গুড নাইট।